মমতা ব্যানার্জি চাইছেন এসআইআর না হয়, হিয়ারিং এ লোক নেই, কাশিম বাজারে বর্ডারে লাখ লাখ লোক পালাচ্ছে, লোক দেখছে, আপনার মিডিয়া দেখাচ্ছে, উনি দেখতে পাচ্ছেন না কি একটা রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান ভারতবর্ষ বর্ডার পার করে পশ্চিম বাংলা থেকে বেরিয়ে বাংলাদেশ, উনি দেখতে পাচ্ছেন না, মানুষ দেখতে পাচ্ছে, মিডিয়া দেখতে পাচ্ছে। উনি প্রত্যেক দেখবেন তৃণমূলের কোনো নেতা যখন মিডিয়াতে বসবে বলবে একজনের নাম বলুন যে বাংলাদেশের রোহিঙ্গা গেছে। আরে ভাই, সারা বাংলার মানুষ দেখছে। যারা হিয়ারিং এ আসছেন না তারা কারা? তারা তো বাংলাদেশ পালিয়েছেন বা মারা গেছেন বা ডাবল এন্ট্রি আছে বা ফলস ভোটার আছে, তারাই তো হিয়ারিং এ আসছেন না। এবার মমতা ব্যানার্জি কে ইলেকশন কমিশন চেয়েছিল 8,600 লোকের নাম দিতে হবে, বি গ্রুপ বি গ্রেড অফিসার, ইনি দেননি। ইনি একটা 1, 2, 3 করে 8,600 লিখে পাঠিয়ে দিয়েছেন, উনি দেননি। এখন উনি বাংলার মানুষকে দেখাতে চেয়েছেন কি আমি বাংলা মানুষকে না, উনি মুসলমানদেরকে দেখাতে চেয়েছেন আমি তোমাদের জন্য লড়ছি, তোমরা ও হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীর দিকে যেও না, তোমরা আমার সঙ্গেই থাকো। একটা আর কোনো উনার পন্থা নেই। একটা কারণে উনি এটা এই জন্য সুপ্রিম কোর্টে গেছেন। আমি জানি না সুপ্রিম কোর্ট কালকে মমতা ব্যানার্জি আবার যদি যায় তাহলে আমাকে এলাউ করবে কি সুপ্রিম কোর্ট? আমি মমতা ব্যানার্জিকে ওখানে দাঁড়িয়ে প্রশ্ন করব, সুপ্রিম কোর্ট তাহলে আমাকে এলাউ করুক। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আলাদা আইন আছে, আইপ্যাকের ফাইল, আইপ্যাকের ল্যাপটপ, আইপ্যাকে ওখানে মোবাইল, আইপ্যাকে ওখানে সরকারি কাগজ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাগজ ছিল, সেই কাগজ নিয়ে পালিয়েছেন। কতদিন চলবে? মমতা ব্যানার্জি বাংলা এসআইআর প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করছে। এই জন্যে মমতা ব্যানার্জির নাটকটা এবার কিন্তু মানুষ বুঝে গেছে। মানুষ চুপ করে বসে আছে, কোনো রিয়েকশন নেই মানুষ। আর মানুষ যখন রিয়েকশন দেয় না তখন আপনি ধরে রাখুন মমতা ব্যানার্জির শেষ টাইম এসে গেছে। রোহিঙ্গা মুসলমান পাকিস্তানি নাগরিককে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট গেছেন, অভয়ার জন্য সুপ্রিম কোর্ট যাননি, 26,000 চাকরির জন্য উনি যাননি, চাকরি না পাওয়ার জন্য গেছেন। চাকরি যাতে না হয়ে এসএসসি পরীক্ষা যারা দিয়েছে পাস করেছে তাদের চাকরি না হওয়ার জন্য উনি গেছেন। দিয়ে পয়সা না দিতে হয় তার জন্য কোটি কোটি টাকা খরচ করে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, দেওয়ানকে রাখতে হচ্ছে ওনাকে। মমতা ব্যানার্জি মুখোশটা খুলে গেছে, উনি যে মুখোশ পরেছেন সেই মুখোশটা কিন্তু বাংলা মানুষ বুঝে গেছে। মমতা ব্যানার্জি ডিএ মামলা ইমপ্লিমেন্ট করবেন না এটা ধরে রেখেই চলতে হবে। উনি নাটক করে যাবেন। 4% ডিএ উনি জানেন সরকার থাকবে না, প্রায় 10 লাখ কোটি টাকা লোন দেনা বাংলার মানুষের উপরে ঘাড়ে চাপিয়ে উনি বিদায় নেবেন। তো মমতা ব্যানার্জি এখন টাইম কাটাচ্ছেন, সময় কাটাচ্ছেন, জানেন সময়টা কাটিয়ে উনি বিদায় নেবেন। আজকে উনার আমি একটা বক্তব্য শুনছিলাম, 3টে নতুন প্রজেক্ট উনি চালু করেছেন। উনি প্রথমে বলেছিলেন আগস্ট মাস থেকে ওই যুবশ্রী দেবেন, আজকে বলছেন উনি যুবসাথী উনি আবার এপ্রিল মাস থেকে দেবেন। বলে দুয়ারে সরকারের মতন ক্যাম্প লাগাবেন। সেবাশ্রী ক্যাম্প ফেল হয়ে গেল, দুয়ারে সরকার জালিয়াতের জন্য ফেল হয়ে গেছে। মমতা ব্যানার্জি যদি ক্ষমতা থাকে আমার প্রশ্নের উত্তর দেবেন, বাগটুই কেন্দ্রে 10 জন লোক মারা গেছিল, সেই পয়সাটা কোন অ্যাকাউন্ট থেকে দিয়েছিলেন? ও পয়সাটা যারা গরিব মানুষ বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন, হ্যান্ডিক্যাপ পেনশন পায় সেই অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্ট হয়েছিল।